হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধু, তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের ফাইনাল রেজাল্টের অপেক্ষায় বসে আছো যে রেজাল্ট কবে বার হবে, তো রেজাল্ট কিন্তু তোমাদের খুব শিগগিরই চলে আসবে। আজকেও আসতে পারে, কালকেও কিন্তু আসতে পারে, দু একদিন পরে কিন্তু আসতে পারে, কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে, কারণ রেজাল্টের যে দিন সেটা কিন্তু একদম শেষের দিকে চলে এসেছে। তো যাই হোক না কেন, রেজাল্টের পূর্বে কিন্তু তোমাদের কাট অফ মার্ক একদম জানা জরুরি, কারণ কাট অফ মার্ক তুমি যদি ক্লিয়ার না করতে পারো তাহলে কিন্তু তোমার লিস্টে, অর্থাৎ রেজাল্ট লিস্টে তোমার কিন্তু নাম থাকবে না। তো অনেকের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে কাট অফ মার্ক কত যেতে পারে। দেখো, এসএসসি জিডি কনস্টেবলের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ফাইনাল কাট অফের এটা কিন্তু আমাদের চ্যানেল থেকে প্রথম ভিডিও। যেহেতু সময়ের সাপেক্ষে কিন্তু আমরা ভিডিও দিতে পারিনি, কন্টিনিউ ভিডিও দেওয়ার কিন্তু চেষ্টা করছি তোমাদের সুবিধার্থে। তো এসএসসি জিডি কনস্টেবল তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী হয়ে থাকো, মেল অ্যান্ড ফিমেল উভয়েরই ক্ষেত্রে কিন্তু ভিডিওটি করা হয়েছে। সেটা বর্ডার, নকশাল এবং জেনারেল এরিয়া। এই বছর কি হয়েছে, এই বছর যে নতুন ভ্যাকান্সি বার হয়েছে সেখানে কিন্তু নকশাল এরিয়া বাদ দিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র বর্ডার এবং জেনারেল এরিয়া থাকবে পরবর্তী ভ্যাকান্সিতে। নকশাল এরিয়াকে কিন্তু জেনারেল এরিয়াতে কনভার্ট করে দেওয়া হয়েছে। ইউআর ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস, এক্স সার্ভিসম্যান, তুমি যে ক্যাটাগরি থেকে দেখছো না কেন অবশ্যই দেখো, একদম 90% সঠিক কাট অফ কিন্তু নিয়ে এসেছি। এই নাম্বার তোমার যদি থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো, চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে, অর্থাৎ 90%-এর বেশি কিন্তু সম্ভাবনা থাকবে। আর যে কাট অফ আমি তোমাদেরকে বলবো, এর থেকে তোমাদের যদি কাট অফ নিচে থাকে, অর্থাৎ এর কম থেকে থাকে, তাহলে তুমি কিন্তু রিস্ক এরিয়াতে থাকবে, অর্থাৎ সেটা কিন্তু তোমার লাকের ওপরে কিন্তু নির্ভর করবে, অর্থাৎ ভাগ্যের ওপরে কিন্তু নির্ভর করবে। ওকে, তার আগে তোমরা বলবে কি দাদা, আমরা তো অনেক কাট অফ ভিডিও দেখলাম, এক একজন এক এক রকম কাট অফ বলছে। তবে দেখো, তোমরা অনেক রকম কাট অফ ভিডিও দেখতে পারো, তবে আমাদের ভিডিও হয়তো তোমরা প্রথম দেখছো। এই ভিডিওটি দেখলে তোমরা কিন্তু পরবর্তী যে কাট অফ ভিডিও দেখবে তার সঙ্গে কিন্তু আমাদের কাট অফ কিন্তু অনেকটাই আলাদা, তোমরা দেখতে পারো। তো দেখো, এখানে আমি তোমাদেরকে কিছু প্রুফ দিচ্ছি যে আমরা কাট অফ ভিডিও তৈরি করি, শুধু কি কাট অফ ভিডিও তৈরি করি না, আমাদের কিছু মিলে বা আমাদের যে কাট অফ সেটা কিন্তু আমাদের মিলে যায়, সেটাও আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দেখাচ্ছি, প্রুফ দেখাচ্ছি। না হলে তোমরা বিশ্বাস করবে না যে কাট অফ ভিডিও হয়তো আমরা এই করে দিচ্ছি, যে কোনো একটা কাট অফ বলে দিচ্ছি হয়ে যাচ্ছে না, এটা আমরা অ্যানালাইসিস করে করছি। তো তারও কিন্তু প্রুফ তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখো, আমাদের চ্যানেলে আপলোড করা আছে ডাব্লিউবিপি এসআই কাট অফ 3 সপ্তাহ আগের ভিডিও, তোমরা দেখতে পারো। ভিডিও লিস্টে চলে যাবে, ভিডিও লিস্টে চলে যাওয়ার পরে স্ক্রল করবে, স্ক্রল করার পরে কিন্তু 3 সপ্তাহ আগের একটা ভিডিও দেখতে পাবে, ডাব্লিউবিপি এসআই কাট অফ 2025, ডাব্লিউবিপি প্রিলিমস কাট অফ 2025, ডাব্লিউবিপি এসআই সেফ স্কোর বলে একটা টাইটেল দিয়ে একটা ভিডিও থাকবে, যেখানে আমরা ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টরের কাট অফ বলেছিলাম। সেখানে ইউআর, ওবিসি, এসসি, এসটি সকলেরই আমরা কাট অফ আলাদা করেছিলাম। তার মধ্যে ওবিসি এ দেখো আমরা বলেছিলাম 135, ওবিসি বি বলেছিলাম 135, ইডাব্লিউএস বলেছিলাম 100+। সেই সঙ্গে সঙ্গে পুরো ভিডিওটা আমি দিচ্ছি না তোমাদেরকে, তোমরা দেখে নেবে, সকলেরই কাট অফ কিন্তু মিলে গিয়েছে। শুধুমাত্র যে আমরা ওবিসি এ বা বি বা ইডাব্লিউএস মিলেছে সেটা না, জেনারেল থেকে শুরু করে মেল ফিমেল উভয়েরই কাট অফ আমাদের হুবহু মিলে গিয়েছে। তো দেখো, এই যে তারপরে রেজাল্ট বার যখন হয় তখন কাট অফ দেখো, আমরা কি বলেছিলাম, ওবিসি বি 135+। এখানে দেখো, যখন তোমাদের কাট অফ বার হয়ে যায়, অর্থাৎ রেজাল্ট পাবলিশ হয় প্রিলিমিনারি এসআইয়ের, তখন দেখো 135, ওবিসি এ বলেছিলাম 135+, ওবিসি বি বলেছিলাম 135+, দেখো 134, এ দেখো 135। ওকে, ইডাব্লিউএস কত বলেছিলাম, ইডাব্লিউএস বলেছিলাম 100+, সেখানে দেখো 96.5 কমেছে। শিডিউল কাস্ট যেটা বলেছি তার 125 বলেছিলাম, সেখানে 129, 125+ বলেছিলাম, সেখানে 129, এবং জেনারেল আমরা বলেছিলাম 145+, সেখানে দেখো 150। ওকে, বাকি ফিমেলেরও কিন্তু কাট অফ মিলেছে, তবে হুবহু কাট অফ দেখো ওবিসি এ এবং ওবিসি বি মিলে গিয়েছে। তোমরা এখানে দেখো লাইভ প্রুফ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওবিসি এ, ওবিসি বি তোমরা কাট অফ দেখে নাও। এবং ইডাব্লিউএস এ আমরা কত বলেছিলাম, 100+ বলেছিলাম, সেখানে কত এসছে, 96+ এসছে। ওকে, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ 96.5, অর্থাৎ 97+, 3 নম্বর কম এসছে। তবে আমরা যেটা বলেছিলাম আশেপাশে একদম হুবহু থেকে গিয়েছে, এই না যে একদম আসমান এবং জমিনের মধ্যে পার্থক্য, সেটা না, তাও দেখো আর কিছু কিছু ক্যাটাগরি একদম হুবহু মিলে গিয়েছে। এটা একটা কিন্তু তোমাদেরকে এক্সাম্পল দিলাম। নেক্সট আরও একটি এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি, যে একটা দিচ্ছি সেটা না। দেখো, ডাব্লিউবিপি কনস্টেবলের কাট অফ মার্ক 2025, আমাদের চ্যানেল ছোট হতে পারে, হয়তো আমাদের ডিজিটাল বোর্ড নাও থাকতে পারে, কিন্তু ডিজিটাল বোর্ড না থাকলেও কিন্তু অনেকের কাছে ট্যালেন্ট থেকে থাকে। ওকে,
তো এখানে দেখো ডাব্লিউবিপি কনস্টেবলের কাট অফ মার্ক আমরা বলে একটা ভিডিও করেছিলাম, যেখানে 56,000 ভিউজ এসছে, ভিউজ ভালো এসছে এবং 1 মাস আগে কিন্তু ভিডিওটি আমরা আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা ভিজিট করে দেখতে পারো। এখানে আমরা কত বলেছিলাম দেখো, ফিমেলের কাট অফ বলেছিলাম ইউ 48, ওবিসি বি 33, ওবিসি এ 32, এসসি 28, এসটি 25 এবং ইডাব্লিউএস 20+। দেখো ফিমেল এটা হয়ে গেল। এবার দেখো মেলেরও কাট অফ কিন্তু আমরা বলেছিলাম, জেনারেল 45+, ওবিসি বি 42+, ওবিসি এ 40+, এসসি 40+, এসটি 37+, ইডাব্লিউএস 30+। দেখো আমাদের চ্যানেল থেকে কিন্তু স্ক্রিনশট করে নিয়ে এসেছি, এটা না যে আমরা তোমাদেরকে একদম ভুলভাল দিয়ে দিয়েছি, চ্যানেলে কিন্তু আপলোডেড রয়েছে, এখনো পর্যন্ত ভিডিও তোমরা দেখে আসতে পারো। ওকে, তো এখানে দেখো ডাব্লিউবিপি যখন তোমাদের কনস্টেবলের যখন রেজাল্ট পাবলিশ হয়ে যায়, তারপরে দেখো কাট অফ দেখতে পারো। এখানে আমরা কোনটার কত বলেছিলাম এখানে দেখে নাও। দেখো কাট অফ, এখানে আমি সাপোজ তোমাদেরকে, এটা মেলের এটা ফিমেলের, তো মেলের কাট অফটা আমি তোমাদেরকে বলছি। দেখো ওবিসি এ কত বলেছিলাম 40+, কত হয়েছে 41.50, মিলেছে না মিলেনি। ওবিসি বি কত বলেছিলাম, ওবিসি বি এখানে দেখো মেলেরটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওবিসি বি বলেছিলাম 42+, এখানে কত হয়েছে, এখানে তোমরা দেখো ওবিসি বি হয়েছে 41.5। ওকে, আর ওবিসি এ হয়েছে 41.50 আর ওবিসি বি হয়েছে 41.25। আর কত বলেছিলাম 42 বলেছিলাম। ওকে, এটা হয়ে গেল। জেনারেল দেখো কত বলেছি আমরা 45+ বলেছিলাম, এখানে 48.50 কাট অফ হয়েছে। ওকে, তাছাড়া এসসি এসটি সকলের কাট অফ মিলিয়ে নিতে পারো, একদম হুবহু প্রায় কিন্তু মিলে গিয়েছে। কিছু কিছু ক্যাটাগরি একদম সেম টু সেম মিলে গিয়েছে, যেমন জেনারেল মিলে গিয়েছে, ওবিসি এ, ওবিসি বি। তো দেখো, তো কাট অফ ভিডিও আমরা তোমাদেরকে এই না যে বিনা অ্যানালাইসিস করে ভিডিও দিই, এইগুলো দেখাবার উদ্দেশ্য এটাই যে তোমরা অনেক কাট অফ ভিডিও অন্তিম একদম শেষ পর্যায় পর্যন্ত হয়তো প্রায় 100+ কাট অফ ভিডিও হয়তো দেখেছো হিন্দি, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে বাঙালি চ্যানেল, হিন্দি চ্যানেল মিলিয়ে অনেক কাট অফ ভিডিও তোমরা দেখেছো। কিন্তু কাট অফ বানাতে হলে একটা অভিজ্ঞতার ব্যাপার রয়েছে, একটা সঠিকভাবে একটা অ্যানালাইসিস করতে হবে, তবেই তোমাকে কিন্তু তোমার কাট অফ আশেপাশে থাকবে। আর তুমি যদি অভিজ্ঞতা বা অ্যানালাইসিস না করো, প্রিভিয়াসের ডাটা তুললেও কিন্তু তোমরা কাট অফ বানাতে পারবে না। অনেকে আছে তারা প্রিভিয়াসের ডাটা তুললেও কিন্তু কাট অফের, কারণ প্রিভিয়াস এবং এখন যেটা চলছে তার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। প্রিভিয়াসে কম্পিটিশান কম ছিল, এখন কম্পিটিশান অনেক রয়েছে। সব কিছু সাপেক্ষে রেখে কিন্তু আমরা কাট অফ তৈরি করি। ওকে, তো প্রশ্নপত্রের লেভেলের উপরেও কিন্তু কাট অফ অনেকটাই নির্ভর করে। তো আমি তোমাদেরকে কিছু প্রুফ দেখালাম। এবার চলো তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের যে কাট অফ এই বছর তোমাদের কত থাকতে পারে। দেখো, আমি তোমাদেরকে এটা বলবো না যে আমার কাট অফ একদম হুবহু মিলে যাবে, তবে তোমাদেরকে যে প্রুফ দেখালাম কিছু কিছু ক্যাটাগরির হুবহু মিলে যাবে এবং কিছু কিছু ক্যাটাগরির আশেপাশে থাকবে। এ না যে একদম জেনারেল মিলে গেল, ওবিসি মিলে গেল, এসসি এসটি মিলল না, সেটা না। কিছু কিছু সাপোজ এক্সাম্পল দেখা গেল ইডাব্লিউএস, এসসি এসটি বা ওবিসির কাট অফ একদম মিলে গিয়েছে, দেখা গেলো জেনারেল এবং এক্স সার্ভিসম্যান বা হয়তো আদার্স কোনো ক্যাটাগরি হয়তো বা ফিমেলের কাট অফটা হয়তো আশেপাশে থেকেছে। এই না যে আসমান এবং জমিন ফারাক থাকবে, আশেপাশে থাকবে। তো চলো, আমি তোমাদেরকে আর সময় অতিবাহিত করব না, একদম তোমাদেরকে এসএসসি জিডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গলের এই বছরের ফাইনাল কাট অফ তোমাদের কত যেতে চলেছে তার সঠিক একদম 90% সঠিক আপডেটটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ফাইনাল কাট অফ ফিমেল কাট অফ, অর্থাৎ মেয়েদের কাট অফ কত যেতে পারে। এই যে নাম্বার রয়েছে এখান থেকে তোমরা 2 নম্বর প্লাস এবং 3 নম্বর মাইনাস করে নিতে পারো, কারণ এটা যে আমি করেছি একদম সব কিছু অ্যাভারেজ করে করেছি, একদম অ্যানালাইসিস করে। তবুও তোমাদের মনে যাদের নাম্বার কম থাকবে তাদেরকে হয়তো ভালো লাগবে না যে না কাট অফ এত যাবে না, হ্যাঁ। তো তাদের ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাসটা, যাদের নাম্বার মোটামুটি ঠিক রয়েছে তাদের ক্ষেত্রে যেটা বলছি সেটাই। ওকে, কারণ দেখো তোমাদের কম নাম্বার হতে পারে কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে, কারণ এখানে তোমাদের কি রয়েছে বলো তো, এখানে তোমাদের যে আমরা কাট অফটা বলছি, এই যে কাট অফটা আমরা তোমাদেরকে বলছি, এই কাট অফ থাকলে যে কোনো একটা পোস্ট পাবে। যেমন সাপোজ ধরে নাও আমি তোমাদেরকে বলছি বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস 45 কাট অফ গিয়েছে, ডিভি এবং মেডিকেলের কাট অফ 45 গিয়েছে, হ্যাঁ। এবার দেখা গেল তোমাদের ফাইনাল কাট অফ 50 গেল, কিন্তু 50 তো আর সব পোস্টের ক্ষেত্রে হবে না। সিআইএসএফ তো আর 50 পেলে তুমি সিআইএসএফ পাবে না, এসএসবি পাবে না, আসাম রাইফেল পাবে না, হ্যাঁ। এই যে 50, এই 50 নাম্বারটা পেলে হয়তো তুমি সিআরপিএফ বা হয়তো বিএসএফ পেয়ে যাবে, কারণ এর আগে যত আমরা ভ্যাকান্সি দেখেছি সিআরপিএফ এর কাট অফ সব থেকে কম থাকে। ওকে, সিআরপিএফ এর কাট অফ সব থেকে কম থাকে। তো এই যে নাম্বার রয়েছে, এই নাম্বার থাকলে তুমি একদম সব থেকে যেটাতে তোমার কম কাট অফ যাবে সেটা তুমি কিন্তু পেয়ে যাবে। ওকে, এটা হয়ে গেল, ব্যাপারটা বুঝিয়ে দিলাম তোমাদেরকে।
আর তোমরা জানো যে পোস্ট ভিত্তিক কাট অফ যাবে। এবার সিআইএসএফের কাট অফ যদি 80 যায়, 80 গিয়েছে ধরে নাও, সাপোজ এক্সাম্পল তুমি 50 পেয়েছো, তাহলে তো তুমি সিআইএসএফ পাচ্ছ না, তোমার পরবর্তী যে প্রিফারেন্সগুলো দেওয়া থাকবে সেগুলো পেয়ে যাবে। সাপোজ হয়তো বিএসএফ দেখা গেল 50 গিয়েছে, তো বিএসএফ পেয়ে যাবে যদি তোমার বিএসএফ আগে থাকে তাহলে। তারপরে দেখা গেল সিআরপিএফ 45 গিয়েছে, তো তুমি সিআরপিএফ পেয়ে যাবে যদি তোমার সিআরপিএফ ডাউনে থাকে তাহলে। ওকে, তো এইভাবে কিন্তু কাট অফ তৈরি হয়ে থাকে, ফাইনাল কাট অফ। তো যাই হোক না কেন, পরবর্তী সময় তোমাদেরকে বুঝিয়ে দেবো। আপাতত দেখে নাও যে এই নাম্বার থাকলে তুমি একটা পোস্ট কিন্তু পাবে, আশা করছি পাবে, আমরা যতটা অ্যানালাইসিস করেছি। তো এখানে দেখো প্রথমে কিন্তু মেয়েদেরটা বলে দিচ্ছি, তারপরে আমি ছেলেদের বলবো, অর্থাৎ ফিমেল প্রথমে বলে দিচ্ছি, তারপরে মেলেরটা বলবো। তো বর্ডার ডিস্ট্রিক্ট দেখো, বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস এর ক্যাটাগরির প্রার্থী তুমি যদি হয়ে থাকো, বর্ডার ডিস্ট্রিক্ট মানে তোমরা সকলে জানো মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া রয়েছে, 2 24 পরগনা রয়েছে, এদিকে মালদা, দিনাজপুর, উত্তরবঙ্গে যতগুলো জেলা রয়েছে সবগুলো কিন্তু বর্ডারের অন্তর্গত। তো তুমি যদি বর্ডার ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো এবং তুমি যদি ইডাব্লিউএস এর ক্যাটাগরি রয়েছে, তোমরা জানো যে এই বছর 2 গুণ প্রার্থীকে কি করা হয়েছে, 2 গুণ প্রার্থীকে কিন্তু মেডিকেলে ডাকা হয়েছে। তো 30টি ভ্যাকান্সি রয়েছে, সেখানে 60 জনকে ডাকা হয়েছে মেডিকেলে। মেডিকেলের কাট অফ কত গিয়েছে? 45.74 কাট অফ গিয়েছে মেডিকেলের কাট অফ মেয়েদের। এবার দেখো তোমার যদি এই নাম্বার থেকে থাকে, এর থেকেও কম তোমাদেরকে বলে দিচ্ছি, মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই ডাটাটা +-3, ওকে, +2 -3। তো বাকি ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই ডাটা থাকবে না, ছেলেদের আরও ভালোভাবে আমি কিন্তু অ্যানালাইসিস করেছি, আর মেয়েদের কিন্তু অ্যানালাইসিস করেছি, তবুও কিন্তু +- তোমরা করে নেবে, +2 -3। এখানে দেখো 45.74 গিয়েছে মেডিকেল কাট অফ। এবার দেখো এই যে নাম্বার 50+ তোমার যদি থাকে, তাহলে তুমি কিন্তু একদম সেফ জোনে রয়েছো। সেফ মানে একদম সেফ জোনে তুমি কিন্তু একটা পোস্ট পেয়ে যাবে। এর নিচেও কিন্তু তোমার যদি নাম্বার থাকে তাহলে সেটা লাকের উপর নির্ভর করবে। আরও একবার বলে দিচ্ছি, এর নিচে তোমার নাম্বার থাকলে ভাগ্যের উপর নির্ভর করবে। যদি ভাগ্য তোমার সাথ দিয়ে দেয় তাহলে কিন্তু সিলেকশন হয়ে যাবে। ওকে, ফটাফট আমি বলে দিচ্ছি। জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস, এবার দেখো বর্ডার ডিস্ট্রিক্ট হয়ে গেল, এবং তুমি যদি জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো, জেনারেল ডিস্ট্রিক্টে কটি ভ্যাকেন্সি রয়েছে? 38 পাস করিয়েছে, মানে হয়তো তোমাদের 17 দুগুণে 34, 18 দুগুণে 36, 19 দুগুণে 38, 19টি ভ্যাকান্সি রয়েছে, যেহেতু 2 গুণ করে প্রার্থী পাস করিয়েছে। তো দেখো বর্ডার ডিস্ট্রিক্টের 45 এবং জেনারেল ডিস্ট্রিক্টে দেখো কাট অফ কত গিয়েছে, ইডাব্লিউএস এর প্রায় ডবল কাট অফ গিয়েছে, 81.70। তো এক্ষেত্রে তোমার যদি 90+ থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো। ওকে, চলো নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি। নকশাল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস 2 জন অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে, 2 জন পাস করিয়েছে। এক্ষেত্রে 62 কাট অফ গিয়েছে, 65+ তোমার যদি থাকে। আর যদি 2 জনের মধ্যে একজন মেডিকেল আনফিট হয়ে গিয়েছে, একজন ফিট হয়েছে, তাহলে 62তেই হয়ে যাবে। বুঝতে পারছো তো ব্যাপারটা? আর যদি দুজনেই ফিট হয়ে যায় তাহলে হয়তো একজন হয়তো 62 পেয়েছে, 63 পেয়েছে, একজন 65 পেয়েছে, তাহলে হয়তো 63 আউট হয়ে যাবে, 65 পালার হয়ে যাবে। তো সেই হিসাবে কিন্তু আমরা এখানে কাট অফটি তৈরি করেছি 65+। ওকে, আবার এটা কিন্তু 62তেও হয়ে যেতে পারে, কারণ একটা মেডিকেলে বাদ চলে গেলে 62 কিন্তু কাট অফ থাকবে, হিলবে না। ওকে, তো এটাই হলো ব্যাপার। দেখো বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসির ক্ষেত্রে কি হবে? ওবিসির ক্ষেত্রে বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসির প্রার্থী তুমি যদি হয়ে থাকো, 254 জন পাস করে আসে। এবার এখান থেকে মেডিকেলে বাদ গিয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশনে বাদ গিয়েছে, মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশনের কাট অফ গিয়েছে 67+। এবার তোমার যদি 75+ নাম্বার থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো। জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসির ক্ষেত্রে 88 জন মেডিকেলে ডাক পেয়েছে, 91+ কাট অফ গিয়েছে, 100+ তোমার যদি নাম্বার থেকে থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো। নকশাল ডিস্ট্রিক্ট ওবিসির ক্ষেত্রে 4 জন ডাক পেয়েছে, 97.91 নাম্বার গিয়েছে, 100+ তোমার যদি নাম্বার থাকে তাহলে সেফ জোনে রয়েছো। বর্ডার ডিস্ট্রিক্ট এসসির ক্ষেত্রে দেখতে পাচ্ছ 268 ডেকেছে, 77.18 তোমার যদি কাট অফ থেকে থাকে তাহলে 85+ তোমার যদি নাম্বার থেকে থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো। এমনি করে দেখো জেনারেল ডিস্ট্রিক্ট এসসির ক্ষেত্রে 88 জন ডেকেছে, 85+ কাট অফ গিয়েছে, 92+ তোমার যদি ফাইনাল স্কোর থেকে থাকে তাহলে তুমি কিন্তু পাস করবে। নকশাল ডিস্ট্রিক্ট এসসির ক্ষেত্রে 5 জন পাস করেছে, 42+ কাট অফ গিয়েছে, 48+ তোমার যদি ফাইনাল থেকে থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনে থাকবে। বর্ডার ডিস্ট্রিক্ট এসটির ক্ষেত্রে শিডিউল ট্রাইবের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ 58 জন পাস করেছিল পিইটি পিএমটিতে, অর্থাৎ মেডিকেলে ডাক পেয়েছে, 88+ কাট অফ গিয়েছে মেডিকেল, 95+ তোমার যদি ফাইনাল নাম্বার থেকে থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো। জেনারেল ডিস্ট্রিক্ট এসটির ক্ষেত্রে 18 জন পাস করেছে মেডিকেলে, 90+ কাট অফ গিয়েছে, 95+ তোমার যদি ফাইনাল নাম্বার থেকে থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো। বর্ডার ডিস্ট্রিক্ট ইউআরের ক্ষেত্রে 90+ তোমার যদি স্কোর থেকে থাকে তাহলে তুমি সেফ জোনে থাকবে। জেনারেল ডিস্ট্রিক্ট ইউআরের ক্ষেত্রে 97 গিয়েছে, 110+ তোমার যদি স্কোর থেকে থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো। নকশাল ডিস্ট্রিক্ট ইউআরের ক্ষেত্রে
66 প্লাস কাট অফ গিয়েছে, 72 প্লাস তোমার যদি নাম্বার থেকে থাকে, যেহেতু 13 জন ডাক পেয়েছে, 72 প্লাস তোমার যদি নাম্বার থেকে থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো। তো এটা ছিল তোমাদের ফিমেল কাট অফ, সব এরিয়ারই আমি বলে দিলাম। এই নাম্বার থাকলে তুমি যে কোনো একটি পোস্ট পাবে। এর থেকে বেশি তোমার যদি নাম্বার থাকে তাহলে সিএসএ যেগুলো তোমাদের ফার্স্ট চয়েস রয়েছে সেগুলো পেয়ে যাবে। এবার কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের কিন্তু ভ্যাকান্সি ছিল না। সাপোজ ধরে নাও তোমার মেয়েদের একদম যেমন বর্ডার ডিস্ট্রিক্টে আসাম রাইফেলের কোনো ভ্যাকান্সি ছিল না, আইটিবিপির কোনো ভ্যাকান্সি ছিল না, ওকে। সেই সঙ্গে সঙ্গে এসএসবির মেয়েদের কোনো ভ্যাকান্সি ছিল না, কিছু কিছু ক্যাটাগরিতে একদম ছিলই না। তো তোমার যদি এসএসবি ফার্স্ট চয়েস থেকে থাকে তাহলে তুমি সেটা পাবে না, পরবর্তী যে চয়েসগুলো থাকবে সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, ওকে। তো এটা ছিল ফিমেল কাট অফ। এবার চলো আমি মেলের কাট অফটি শেয়ার করে দিচ্ছি। তো দেখো আমরা সরাসরি নিয়ে চলে এসেছি মেলের কাট অফ। মেলের দেখো ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস তোমরা যারা রয়েছো, ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএসের ক্যাটাগরি তোমরা যারা প্রার্থী রয়েছো, তোমরা এখন থেকে কি করো, তোমরা তোমাদের ট্রেনিংয়ে যাওয়ার জন্য যে আসবাবপত্র লাগে সেগুলো তোমরা এখন থেকে মানে ক্রয় করতে শুরু করো এবং সেগুলো ব্যাগ প্যাকেজিংয়ের কাজ শুরু করে দাও। বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস তোমাদের লাক কিন্তু একদম কয়েক বছর থেকে আমরা দেখে আসছি অন্যান্য কয়েকটি স্টেটের তুলনায়, সেই সঙ্গে সঙ্গে আমাদের স্টেটেরই কয়েকটি জেলার তুলনায়, জেনারেল বলো অন্যান্য জেলার তুলনায় তোমরা কিন্তু একদম রাজা এবং বাদশাহ হয়ে রয়েছো কয়েক বছর থেকে, এবং এই বছরে কিন্তু তোমরা বাদশাহ হয়ে রয়েছো অর্থাৎ কিং। তো তোমরা যদি এই নাম্বার থাকে 42 প্লাস তাহলে তোমরা কি করো, তোমরা ফটাফট ট্রলি ব্যাগ নিয়ে নাও এবং লাগেজগুলো একদম রেডি করো, কারণ তোমাদেরকে খুব শিগগিরই ট্রেনিংয়ে যেতে হবে, ওকে। চলো বলে দিলাম 42 প্লাস। নেক্সট দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস। 350 জন কী করেছে, 350 জন তোমাদের ডাকা হয়েছে মেডিকেলের ক্ষেত্রে। 100 সাপোজ 78 না 78 মনে হয় না 79 তোমাদের ভ্যাকান্সি ছিল। তো যাই হোক 2 গুণ পার থেকে ডাকা হয়েছে। মেডিকেলে যাওয়ার সময় কাট অফ হয়েছে 63.68, অর্থাৎ 63.5 ধরা যায় বা 63 প্লাস। এবার তোমাদের ফাইনাল কাট অফ কত যাবে, দেখো ফাইনাল কাট অফ তোমাদের যাবে, আমি বলে দিচ্ছি কিছু কিছু ক্যাটাগরির কিন্তু আমি লিখিনি, এখানে টাইপিং করিনি, আমি মুখে মুখে বলে দেবো। কারণ হয়তো তোমরা কি করবে যে আমি যদি সবগুলো এখানে টাইপিং করে দিই তাহলে তোমরা ভেবে যাবে যে আমি আমারটা দেখে আউট হয়ে যাব ভিডিওটা ছেড়ে। তো এটা কিন্তু ভালো হবে না, কারণ সবাই চাই যে সবাই দেখুক, এই জন্য আমরা কিন্তু টাইপ করিনি। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মুখে মুখে বলে দিচ্ছি, কারণ আমাদের সাইডে টাইপ করা রয়েছে, সেখান থেকে দেখে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস 350 জনকে ডাকা হয়েছে, 63 প্লাস কাট অফ গিয়েছে। ফাইনাল কাট অফ তোমরা এখানে দেখে নেবে। ফাইনাল কাট অফ আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি। ফাইনাল কাট অফ তোমার যদি 70 প্লাস থাকে, 70 প্লাস, তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছে, ওকে ক্লিয়ার। 70 প্লাস। এর নিচে তোমার যদি থেকে থাকে তাহলে লাখের উপর নির্ভর করবে, ভাগ্যের উপরে নির্ভর করবে। তবে 70 প্লাস তোমার যদি নাম্বার থেকে থাকে তাহলে তোমরা কিন্তু সেফ জোনে রয়েছো। এর থেকে নাম্বার তো বেশি যদি থেকে থাকে, অর্থাৎ 80 প্লাস 90 প্লাস, তাহলে তো তুমি অবশ্যই ব্যাগ নিয়ে নাও এবং লাগেজ অর্থাৎ তোমার সরঞ্জাম অবশ্যই ব্যাগ প্যাকিং শুরু করে দাও, ওকে। নেক্সট হলো ইডাব্লিউএস হলো নকশাল এরিয়া। ইডাব্লিউএস 12 জন মাত্র পাস করেছে, 57 কাট অফ গিয়েছে। 12 জনের মধ্যে যদি 6 জন আনফিট হয়ে যায়, 6 জন ফিট হয়ে যায়, তাহলে বুঝতে পারছো কাট অফ কতটা লো যাবে। তো তোমাদের ক্ষেত্রে যদি নাম্বার থেকে থাকে আমি বলে দিচ্ছি নকশাল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস এর 65 প্লাস, ওকে 65 প্লাস। নেক্সট দেখো সরাসরি চলে এসেছি আমরা বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি। 2006 জন পাস করেছে, প্রায় 1000-এর উপরে হয়তো ভ্যাকান্সি রয়েছে। তো 2006 জন কিন্তু মেডিকেলে ডাক পেয়েছিল। এবার মেডিকেলে তোমরা জানো যে এবছর মেডিকেলও কিন্তু মোটামুটিভাবে টাফ হয়েছে কিছু কিছু সেন্টারে, বাকি অনেকেও কিন্তু ফিট হয়েছে। তো 2006 জন পাস করেছে, 64 প্লাস কাট অফ গিয়েছিল। এবার তোমাদের যদি 75 প্লাস নাম্বার থেকে থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো, ওকে। জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসির কাট অফ, বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি হয়ে গেল 75 প্লাস। জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসির কাট অফ দেখতে পাচ্ছ 768 জন মেডিকেলে ডাক পেয়েছিল, 85 প্লাস নাম্বার ছিল। এবার মেডিকেলে অনেকে বাদ গিয়েছে, অনেকে কিন্তু রিমেডিকেলেও ফিট হয়েছে, অনেকে রিমেডিকেল খাওয়ার পরে বাদ গিয়েছে। তো 85 প্লাস তোমাদের কাট অফ ছিল। তোমার যদি নাম্বার থেকে থাকে আমি বলে দিচ্ছি, তোমাদের জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি তোমাদের যদি নাম্বার থেকে থাকে
4+ তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো। ওকে, নকশাল ডিস্ট্রিক্ট ওবিসির কাট অফ, নকশাল ডিস্ট্রিক্ট ওবিসির কাট অফ 51 জন পাস করে আছে, সেক্ষেত্রে অনেকে বাদ যাবে। 56+ কাট অফ গিয়েছে, তোমাদের যদি নাম্বার থেকে থাকে 67+ তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো। কারণ নকশাল ডিস্ট্রিক্টের কাট অফটা একটু বৃদ্ধি পায়, আমরা দেখেছি, কারণ সেটা উঁচু লেভেলে যায়, উছাল মারে কিছু কিছু সময়। তো এটা হলো কাট অফ 67+। ওকে, 56 গিয়েছে। এবার আমরা অ্যানালাইসিস যেটা করেছি, যেটা পেয়েছি, সেটা আমরা তোমাদেরকে বললাম 67+ তোমার যদি থাকে তাহলে সেফ জোনে থাকবে। এর নিচেও তোমার যদি থাকে, না যে নিচে থাকলে তুমি আশা ছেড়ে দেবে, আশা ছাড়বে না অবশ্যই। তুমি এত দূর পর্যন্ত এসেছো, হ্যাঁ, আমরা যেগুলো অ্যানালাইসিস করে পেয়েছি সেগুলোই কিন্তু তোমাদেরকে বলছি। ওকে, যে ডাটা অ্যানালাইসিস করার পরে আমরা পাচ্ছি সেটাই সঠিকটা। এবার এর থেকে নিচে থাকলেও তোমাকে কি বললাম যে কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে, যেমন আমরা তোমাদেরকে ডাব্লিউপিপি এসআই দেখালাম, যে কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে কি হয়েছে, নিচে নেমেছে, 2-1 নাম্বার নিচে নেমেছে। আমরা যেটা যেমন ডাব্লিউবিপি এসআইয়ের ক্ষেত্রে আমরা ইডাব্লিউএস 100+ বলেছিলাম, সেখানে কি হয়েছে যে সেখানে ইডাব্লিউএস এর কাট অফটা 96 গিয়েছে, 96+ অর্থাৎ 97, 3 নম্বর কমেছে। তো ওই রকমও কিন্তু তোমাদের হতে পারে। ওকে, তো এই নাম্বার থাকলে সেফ থাকবে, এর নিচেও কিন্তু তোমাদের হয়ে যেতে পারে। ওকে, চলো নেক্সট দেখো, বর্ডার ডিস্ট্রিক্ট এসসি শিডিউল কাস্ট ভ্যাকান্সি ভালোই ছিল, 1000+ ভ্যাকান্সি রয়েছে, 78+ গিয়েছে মেডিকেল কাট অফ, তোমরা দেখতে পাচ্ছ। এই নাম্বার তোমার যদি থেকে থাকে 88+, তাহলে তুমি কিন্তু সেফ জোনে থাকবে, একদম সিলেকশন পেয়ে যাবে 88+এই। তুমিও কিন্তু তোমার ব্যাগ প্যাকিং শুরু করে দাও। আর যারা একদম ভালো নাম্বার রয়েছে, ভালো নাম্বার নিয়ে পাস করে আছো মেডিকেল, তোমরাও কিন্তু তোমাদের পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট পিআরসি যেটাকে বলা হয়ে থাকে, পিসিসি না পিআরসি, সেটা তোমরা অবশ্যই অনলাইন করে দাও। কারণ একসঙ্গে অনলাইন করবে তখন কিন্তু সময় পাবে না। তো তোমরা পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটটা বার করে রেখে দিতে পারো, যারা একদম ভালো নাম্বার রয়েছে। আমি যে কাট অফ বলেছি এখান থেকে হয়তো 20+, 30+ নাম্বার রয়েছে। তোমরা অবশ্যই ডকুমেন্টস ঠিকঠাক করো, সেই সঙ্গে সঙ্গে তোমরা পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটটা বার করে রেখে দিতে পারো। ওকে, জেনারেল ডিস্ট্রিক্ট এসসির ক্ষেত্রে দেখো 804, 400+ ভ্যাকেন্সি রয়েছে। জেনারেল ডিস্ট্রিক্ট শিডিউল কাস্ট 83+ কাট অফ গিয়েছে। এক্ষেত্রে তোমাদের কাট অফটা সরাসরি চলে যাবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি 83+। এখানে তোমাদের যদি নাম্বার থেকে থাকে 94+, তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো। নকশাল ডিস্ট্রিক্ট শিডিউল কাস্টের ক্ষেত্রে 62 জন মাত্র পাস করেছে, এর ক্ষেত্রে কিছু বাদ চলে যাবে, কাট অফ কিন্তু অনেকটাই কম গিয়েছে। এক্ষেত্রে তোমাদের নাম্বার যদি থেকে থাকে নকশাল ডিস্ট্রিক্ট এসসি শিডিউল কাস্ট, তোমাদের যদি নাম্বার থেকে থাকে, খুব একটা বেশি নাম্বার যাবে না নকশাল ডিস্ট্রিক্ট শিডিউল কাস্টের নাম্বারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 47+ তোমার যদি নাম্বার থেকে থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো। ওকে, চলো নেক্সট দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি বর্ডার ডিস্ট্রিক্ট এসটি শিডিউল ট্রাইব ভালো ভ্যাকান্সি রয়েছে, 200+ ভ্যাকান্সি রয়েছে, 82.94 নাম্বার গিয়েছে। বর্ডার ডিস্ট্রিক্ট এসটির ভ্যাকান্সি যে কাট অফ সেটা কিন্তু অনেক যায়, আমরা কয়েক বছর থেকে দেখে আসছি। কারণ দেখো অন্যান্য ক্যাটাগরি তোমরা এখানে কাট অফ দেখো, আর বর্ডার ডিস্ট্রিক্ট শিডিউল ট্রাইবের কাট অফ দেখো কত গিয়েছে, সেহেতু এর একটু কাট অফটা বাড়ার সম্ভাবনা রয়েছে। 456 ভ্যাকান্সি রয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট এসটি, এক্ষেত্রে তোমাদের কাট অফ কিন্তু যাবে, এই নাম্বার তোমার যদি থেকে থাকে তাহলে সেফ জোনে রয়েছে 95+। ওকে, 95+ তোমার যদি নাম্বার থেকে থাকে বর্ডার ডিস্ট্রিক্ট শিডিউল ট্রাইব, তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো। ওকে, নেক্সট চলো, আরও রয়েছে জেনারেল ডিস্ট্রিক্ট এসটি, বর্ডার ডিস্ট্রিক্ট হয়ে গেল। জেনারেল ডিস্ট্রিক্ট এসটির কাট অফ তোমরা দেখো, মেডিকেল কাট অফ কত গিয়েছে, 90+ গিয়েছে। এক্ষেত্রেও কিন্তু তোমাদের যদি নাম্বার থেকে থাকে 100+, তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো। ওকে, নকশাল ডিস্ট্রিক্ট এসটি, এটাও দেখো 12 জন মাত্র পাস করেছে, কাট অফ দেখো এসটির কাট অফ, সেটা আমরা বর্ডার নকশাল জেনারেল জানি না, এসটি শিডিউল ট্রাইবের কাট অফ এতটা বাড়ছে কেন। তো শিডিউল ট্রাইবের কাট অফ দেখো, এখানে জেনারেল ডিস্ট্রিক্টের শিডিউল ট্রাইবের কাট অফ দেখো 90+, এখানে নকশাল ডিস্ট্রিক্টের শিডিউল ট্রাইবের কাট অফ দেখো 93+, সব থেকে বেশি কাট অফ বলা যায়, জেনারেলের থেকেও কিন্তু বেশি ভাবা যায় কতটা কাট অফ কিন্তু বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, তো এখানে 12 জন পাস করে আছে, যদি 12 জনের মধ্যে 6 জন আনফিট হয়ে যায় মেডিকেলে, বলে দিচ্ছি 6 জন যদি আনফিট হয়ে যায় মেডিকেলে, তাহলে কাট অফ এটাই থাকবে। আর যদি
তোমাদের 12 জনের মধ্যে 10 জন ফিট হয়ে যায়, তাহলে কাট অফ তোমাদের 100 প্লাস যাবে। ওকে, 100 প্লাস, 100 প্লাস তোমার যদি নাম্বার থেকে থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো। ওকে, খুব বেশি বাড়বে না, 6-7 নাম্বার বাড়ার সম্ভাবনা রয়েছে। বর্ডার ডিস্ট্রিক্ট ইউআরের ক্ষেত্রে দেখো প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। বর্ডার ডিস্ট্রিক্ট ইউআরের ক্ষেত্রে 3650 জন পাস করেছে, মানে 1800 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে 78.45 কাট অফ গিয়েছে, খুব একটা বেশি বাড়বে না বর্ডার ডিস্ট্রিক্ট ইউআরের ক্ষেত্রে। মাত্র আমি তোমাদেরকে বলে দিচ্ছি 85 প্লাস তোমার যদি নাম্বার থেকে থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছে। ওকে, বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর। জেনারেল ডিস্ট্রিক্ট ইউআরের ক্ষেত্রে খুব একটা বেশি বাড়বে না, ওই 4-5-6 নম্বর মতো বাড়বে। তো আমরা এখানে অ্যাভারেজ একটা করেছি, দেখো যদি তোমার 96 প্লাস থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো, অসুবিধা নেই, হয়ে যাবে। নকশাল ডিস্ট্রিক্ট ইউআরের ক্ষেত্রে 105 জন 63, এখানে তোমার যদি 70 প্লাস থাকে নকশাল ডিস্ট্রিক্ট ইউআর তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো। তো বন্ধুরা, আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম তথ্য পাওয়ার জন্য। কারণ আমরা তোমাদেরকে শুধু কাট অফ ভিডিও দিয়ে দিই না, অ্যানালাইসিস করার পর কাট অফ ভিডিও দিই। কারণ দেখো তোমাদের রেজাল্ট আজকালে আসবে, আমরা আজকে তোমাদেরকে ভিডিও দিতে পারছি কারণ অনেক ব্যস্ত থাকি, প্লাস সেই সঙ্গে সঙ্গে অ্যানালাইসিস করতে একটা সময়ও কিন্তু লাগে। এই না যে তোমাদেরকে টাইপ করে মুখে মুখে বলে দিলাম, সেটা না, কারণ আমরা তোমাদেরকে প্রুফও দেখালাম। হ্যাঁ, তো আমরা সেই সঙ্গে সঙ্গে আমরা এসএলএসটিরও কাট অফ কিন্তু আমরা অনেকটাই মিলিয়ে দিয়েছি। তো কাট অফ কিন্তু আমাদের চ্যানেল থেকে অনেকে কপি করে। হ্যাঁ, আমরা যে কাট অফ দিয়ে থাকি সেখান থেকে কিন্তু অনেকে কপি করে, আমরা দেখেছি। ডাব্লিউবিপিতে কিন্তু আমাদের চ্যানেল থেকেই কিন্তু প্রচুর কপি হয়েছে, কারণ আমাদের চ্যানেল থেকেই ডাব্লিউবিপির ফার্স্ট কাট অফ কিন্তু আমরা আপলোড করেছিলাম। ছোট চ্যানেলে হতে পারে কিন্তু ধামাকা কিন্তু বড় হয়। ওকে, তো যাই হোক না কেন, আমি আর বলছি না তোমাদেরকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও। এই নাম্বার তোমার যদি থেকে থাকে বন্ধু, তো অবশ্যই তুমি সেফ জোনে রয়েছো, চিন্তা করবে না। আজকালেই কিন্তু রেজাল্ট চলে আসবে। দেখো রেজাল্ট কেউ বলতে পারবে না যে কবে আসবে, কারণ এগুলো কিন্তু এসএসসি বোর্ডের উপরে নির্ভর করে। তারা সব কিছু ডাটা ঠিকঠাক করার পরেই কিন্তু তারা রেজাল্ট পাবলিশ করবে, কারণ এটা ফাইনাল একটা ডাটা, বুঝতে পারছো। এখানে যদি কিছু মিস্টেক হয়ে যায়, সিলি মিস্টেক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা বোর্ডের উপরে কিন্তু একটা চাপ বা প্রভাব পড়বে। এই কারণে তারা কিন্তু সব কিছু, তোমরা যতটা প্রেসারে রয়েছো বোর্ডও কিন্তু সেরকম প্রেসারে রয়েছে। এই না যে তোমরা রেজাল্ট দিচ্ছে না কেন, তারাও কিন্তু একটা প্রেসারে রয়েছে। তারা রেজাল্ট দিয়ে দিলেই তাদের চাপ কমে যাবে, এই না যে তোমার চাপ বেশি, তাদেরও কিন্তু চাপ রয়েছে। তো ডাটা সব কিছু ঠিকঠাক করবে, তারপরে রেজাল্ট দেবে, ফাইনাল রেজাল্ট বলে কথা। এখানে একটা মিস্টেক কিন্তু করা যাবে না। সব ডাটা সব সেন্টার থেকে নিবে, সব কিছু ঠিকঠাক আছে কিনা সব কিছু ভেরিফাই হবে, তারপরে চেয়ারম্যান সাহেবের সিগনেচার হবে, সব কিছু রেডি হওয়ার পরে সেটা কিন্তু তোমাদের পাবলিশ হবে। পাবলিশ হতে কিন্তু একটা ক্লিকের ব্যাপার, যেহেতু একটা অনলাইন এখন সব কিছু, তো একটা ক্লিকের ব্যাপার, কিন্তু সময় তোমাদের ডাটা রেডি করতে যে সময়, নিখুঁত ডাটা যেহেতু তোমাদের আপলোড করতে হবে। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। ভালো থেকো, ধন্যবাদ।